कच्ची डोरियों। हे गाइस अस्सलामु आलैकुम। तो आज के आमी भिडियोटा स्टार्ट करছি। तो डे 3 आज के आमार जे आमी 60 दिने चैलेंज निয়েছি आज के हलो आमार डे 3। आज के जुम्मा, तो आमार तरफ थेके जुम्मा मुबारक। तो आमी जेटा बोलছি आमार जे कोम्पानिटा काज करी तो तोमादेरके नामटा बोलेছি, যারা যারা গেস্ট করতে পারবে আমার কমেন্টে বলবে। আর আজকে জুম্মা তার জন্য আমি আমার এখন কুর্তা পরে যাচ্ছি আমাদের কোম্পানি। চলো আমাদের কোম্পানি যাওয়া যাক। তো আমি যেটা বলছিলাম আমাদের কোম্পানির নাম কি তোমরা কমেন্টে বলবে। তো আমাদের কোম্পানির নামটা আরেকবার বলে দিচ্ছি। তো আমাদের কোম্পানির নাম তো এয়ার প্রাইভেট লিমিটেড। তার এয়ারের পরে একটা নাম আছে, তারপরে প্রাইভেট লিমিটেড। তো আমাদের এয়ার প্রাইভেট লিমিটেড আমাদের কোম্পানির মধ্যে তো নামাজ পড়ার সুবিধা আছে, যেমন 1 ঘন্টার মতো ছুটি দেয়। 1 ঘন্টার মতো আমরা ছুটি পেয়ে আমরা নামাজ পড়ি উপরে। তোমাদেরকে আজকে দেখাবো, চলো আমাদের কোম্পানিটাও দেখিয়েছি তোমাদেরকে অনেকবার। আমাদের কোম্পানির মধ্যে সব রকমেরই মানুষ থাকে। তো আমাদের কোম্পানির মধ্যে 1 ঘন্টা কি 1 ঘন্টা 20 মিনিটের ছুটি দেয়। তো আমরা নামাজ পড়ে, যেমন আমাদের একটা ইমাম সাহেব আছে, তো সেই নামাজ পড়িয়ে তারপরে আবার আমরা কাজে ঢুকে পড়ি। তো আমাদের আবার ছুটি হয়, যেমন 7:30 কোনো দিন 7টার মধ্যে ছুটি হয়ে যায়। চলো কোম্পানি যা যাক। আমি নাস্তা করে তো বেরিয়ে গেছি। আমাদের কোম্পানির রাস্তাটা আমি হেঁটেই যাই প্রত্যেক দিন, যদি তাড়াতাড়ি উঠে যাই। যখন লেটে উঠি তো আমি অটোয় চলে যাই। আমাদের কোম্পানি যে কুপার খায়রান থেকে যদি হেঁটে গেলে 20 মিনিট লাগে, আর যদি অটোতে যাই 5 মিনিট কি 7 মিনিটের মধ্যে আমরা চলে যাই আমাদের কোম্পানি। 60 দিনে যে চ্যালেঞ্জ নিয়েছি, 60 দিন কিভাবে ভিডিও আপলোড করব আমি জানি না। আর আমি তোমাদেরকে প্রত্যেক দিন আমি এই ভিডিওটাই দেখাতে পারবো। আমি যেমন কোম্পানি যাচ্ছি, কোম্পানি থেকে আসছি, শুধু রবিবারে আমি শুধু ঘুরতে যেতে পাই। রবিবারে পার্কে যেমন যেখানে খুশি যেতে পারি। রবিবারে কোন রবিবারে আমাদের কাজও থাকে, আমরা কাজ করে নিই। তো রবিবারে ক ঘন্টা কাজ থাকে, যেমন 10টার সময় যাই, 4টার সময় ছুটি হয়ে যায় রবিবারে। আর প্রত্যেক দিন আমাদের এই ডিউটিটাই থাকে, যেমন সকাল 9টা দিয়ে পুরো 7টা অবধি। আমার কাছে দেখানোর মতো কিচ্ছু নাই, তোমাদেরকে এইটাই দেখাতে পারবো। আমি যেমন এখন যাচ্ছি কোম্পানির মধ্যে কাজ করব, নামাজ পড়বো, 10 ঘন্টা পরে আবার বেরিয়ে যাব। তো যে আবার আমাদের ব্যাচেলার রুমে রয়ে যাব। তো তোমাদেরকে একদিন আমি আমাদের ব্যাচেলার রুমটাও দেখাবো, এখন দেখাবো নি, তো 2-4 দিন পরে আমি দেখাবো। কালকে কাজ করে আবার একদিন ছুটি রবিবার। চলো রবিবারে খুব এনজয় করব। সকালে উঠে যেমন আমি ক্রিকেট খেলতে যাই, তোমাদেরকে ক্রিকেট খেলারও ভিডিও আপলোড করব। তো আমার ক্রিকেট ব্যাটটাও ভেঙে গেছে মানে একটু গ্রিপ ছেড়ে গেছে, আর একটু ভেঙে গেছে, ওইটা বাগাতে হবে। রবিবার বলছি, শনিবারের রাতের মধ্যে আমি ক্রিকেট ব্যাটটা বাগিয়ে নেবো। তো রবিবার সকালে খেলতে যাই প্রত্যেক দিন। তো তোমাদেরকে ওইটাই দেখাবো রবিবারে। তো ক্রিকেট ব্যাটটা কালকে বাগিয়ে নেবো। ও ভাই, তো ফাইনালি আমি আমাদের ফ্যাক্টরির সামনে চলে এসেছি। তো আমি এখন ফ্যাক্টরির মধ্যে ঢুকে পড়বো। 9টা বাজতে আর 20 মিনিট বাকি আছে। তো ফ্যাক্টরির মধ্যে আমি ঢুকে পড়বো। 4 ঘন্টা কাজ করার পরে আমি আবার বেরিয়ে যাব। তো 12:40-এর দিক করে বেরাবো। আমাদের জামাত শুরু হয়ে যাবে 12:50-এ। তো আবার 1 ঘন্টা নামাজ পড়ার পরে আবার ফ্যাক্টরি ঢুকে পড়বো। ফ্যাক্টরি ঢুকার পরে আবার 7:30টার মধ্যে বেরিয়ে যাব। চলো এখন ড্রেস চেঞ্জ করে ফ্যাক্টরির ভিতরে ঢুকা যাবে। গাইজ ফাইনালি আমি 4 ঘন্টা কাজ করার পরে আমি বেরিয়েছি, এখন নামাজ পড়তে যাব। আর আমাদের জামাত শুরু হয় 12:45-এ। তো এই ড্রেসটা চেঞ্জ করব। এটা দেখতে পাচ্ছ আমাদের ফ্যাক্টরির ড্রেস। তো চেঞ্জ করে আমি হে গাইজ, তো ফাইনালি আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমাদের তো জামাত জানো, তোমাদেরকে বললাম 12:46-এ। তো আমি এখন উজু করব। তো আমি যে নামাজ পড়ার সময় ভিডিও করতে পারবো না, ওখানে সবাই মানুষ থাকবে, তো ভিডিও শ্যুট করব না। তো এই পর্যন্ত আমি আবার 6 ঘন্টা কাজ করে আবার 7:30টার দিক করে বেরিয়ে যাব।
গাইজ ফাইনালি নামাজ পড়ে আমি বেরিয়ে গেছি। তো আমি বলছিলাম তো আমি নামাজের ভিডিও করব না, তো তাও আমি ছোট ছোট একটু ক্লিপ তুলে নিয়েছি। তো ভয় লাগছিল যখন আমি ভিডিও করছিলাম, সবাই আমার দিকেই তাকিয়েছিল। তো এখন আমি করব 6 ঘন্টা কাজ। 6 ঘন্টা কাজ করার পরে আমি 7:30টার দিক করে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এখন লোকারে যাব, লোকারে জামা প্যান্ট চেঞ্জ করব। তো গাইজ ফাইনালি আমি 10 ঘন্টা কাজ করার পরে আমি ফ্যাক্টরি থেকে বেরিয়ে গেছি। চলো আমি এখন যাব কোপার খায়রান। তো ওখানে গাইজ আমি কোপার খায়রান চলে এসেছি, সেক্টর 12। তো এইটা দেখতে পাচ্ছ পুরো মেন বাজার, তোমাদেরকে বলেছি। ওই ধারে আছে সবজি বাজার, আর এই দিকে সব নাস্তা আছে, বড়া পাও, সব সমস্যা পাও, সব কিছু এখানে আছে। তো আমি শুধু নেবো 1 প্যাকেট দুধ নেবো আর 4টা কলা নিয়ে চলে যাব। আর আমার এই ভিডিওটা এই পর্যন্ত। তো চলো কালকে আবার দেখা হচ্ছে। अंकल कैसे है? 20 का कर दो, 20 रुपये पे। आंटी 12 रुपये वाला दूध है क्या? एक कर देना, ठीक है। তো আমি নিয়েছি 20 টাকার কলা নিয়েছি আর একটা 12 টাকার দুধ। হে গাইস, তো ফাইনালি আমাদের রুমের কাছে চলে এসেছি। আই হোপ তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে। টেক কেয়ার অ্যান্ড বাই।